This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম ঘোষণায় মন্তেশ্বরে মনান্তর মুখের লড়াই শেষ হলো এক প্রকার হাতাহাতিতে। বেদম মার খেলেন মন্ত্রীর অনুগামীরা। আর এসব দেখে বোধহয় কুল কিনারা খুঁজে পাচ্ছেন না সিদ্দিকুল্লাহ চৌধুরী। আক্রান্তদের গ্রামে তিনি যাননি, মুখে অবশ্য তিনি বীরত্বের কথা বলেছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেনি তো আমি দাঁড়াবো। চোখ রাঙিয়ে মমতা ব্যানার্জি, অভিষেককে, আমাকে, দলকে ক্ষতি করা যাবে না। যেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী সেখানেই তৃণমূলের একাংশের অসন্তোষ। 2016-তে মঙ্গলকোটে বনিবনা না হওয়ায় কেন্দ্র বদলে হয় মন্তেশ্বর। 2021-এ মন্তেশ্বরে জিতলেও ঠোকাঠুকি লেগেই ছিল। কখনো খাস তালুকে তার গাড়ি ঘিরে বিক্ষোভ ভাঙচুর, কখনো সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দেখে তৃণমূলের একাংশেরই চোর চোর স্লোগান। গত কয়েক মাসে একটার পর একটা ঘটনায় খাস তালুক মন্তেশ্বরে ক্রমশ কোণঠাসা হচ্ছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। কিন্তু সব হিসেব উল্টে পুরনো আসনেই টিকিট পেয়েছেন গ্রন্থাগার মন্ত্রী। তাতেই চাঙ্গা হয়ে সিদ্দিকুল্লাহর অনুগামীরা বাজি খাটান। অভিযোগ, তারপরেই মন্ত্রীর ঘনিষ্ঠদের তৃণমূলের ব্লক সভাপতির লোকজন মারধর করেন। আমাদের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী নাম আসার জন্যই হামলা, যাতে আমরা না বেরোতে পারি, আমাদের ছেলেরা যাতে না বেরোতে পারে। আপনার বিরুদ্ধে অভিযোগ ওরা বাড়ি আটক করেছেন? না, এটা মিথ্যা কথা। আমি তো বাজারে ছিলাম, আমি জানি না ব্যাপারটা কিছু। আমি খবরে শুনলাম, শোনার পরে আমার কাছে খবর এলো যে আমার বাড়িতে বোম পড়ছে। সিদ্দিকুল্লাহর অনুগামীদের মারধরের ঘটনায় তৃণমূলেরই 2 নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এই পরিস্থিতিতে বিক্ষুব্ধদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি সিদ্দিকুল্লাহর গলায়। যে সমস্ত অবুঝ ছেলে ইচ্ছা করি হোক, রাগ করি হোক, আর হিংসা করি হোক, ওই যে শফিকের উপরে মারলো, লাঘবার্তনি করলে তাদের কবর তারাই খুব। বিরুদ্ধ গোষ্ঠীকে কার্যত শাসালেও যে এলাকায় তার অনুগামীরা মার খেলেন তার থেকে অনেকটা দূরেই প্রচার সারতে হয় সিদ্দিকুল্লাহকে। ঘরের মাঠে তবে কি দলের একাংশের হাতে বোতলবন্দি হয়ে পড়লেন তৃণমূলের অন্যতম সংখ্যালঘু মুখ? পূর্ব বর্ধমান থেকে কৌশিক দত্ত ও মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা।